সারা বছর আপনার মুরগি কীভাবে সুস্থ রাখবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। তো গত ভিডিওতে আমি চেষ্টা করেছিলাম যে দেশি মুরগি সুস্থ রাখার জন্য প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো ওই পর্ব দেখার পর আপনারা অনেকে বলেছেন যে দ্বিতীয় পর্ব তৈরি করার জন্য, তাই আজকে আবার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে কথা বলবো সারা বছর কীভাবে আপনার দেশি মুরগি সুস্থ রাখবেন। তো দেশি মুরগি সুস্থ রাখার জন্য আপনাদেরকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। আমরা অনেকে অনেক পরিশ্রম করে বা অল্প কিছু টাকা জমিয়ে স্বপ্নের খামার শুরু করতে চাই। অল্প কয়েকটা মুরগি কিনে সঠিক নিয়মে পালন শুরু করলেও অনেক সময় দেখা যায় যে অল্প কিছু ভুলের কারণে আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে। তো সঠিকভাবে কীভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং ওষুধপাতি খরচপাতি কীভাবে কমাবেন। আপনারা জানেন যে বর্তমানে ওষুধের পাশাপাশি খাবারের দাম অনেক বেশি, তাই সবসময় আপনি চেষ্টা করতে হবে আপনাকে ওষুধপাতির খরচ কমানোর জন্য। যেমন আপনার প্রাকৃতিকভাবে কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, সব সময় একবারে 30 দিন মানে মাসে 30 দিন আপনি ব্যবহার করতে পারেন। তো এগুলোর মধ্যে অন্যতম যদি কয়েকটা ওষুধের নাম বলি, তার আগে একটা বিষয় বলে রাখি, এগুলো যদি খাওয়ান আপনার ওষুধের খরচপাতি কম লাগবে এবং যে বাজার থেকে যে ভেটেরিনারি দোকান থেকে যে সকল ওষুধ কিনতে হয় আপনাকে ওইগুলো কিনেটা আপনি না কিনলেও চলবে। বর্তমানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, তো এই সময় দেখা যাচ্ছে মুরগিগুলো ভিজে যাওয়ার প্রবণতা থাকে এবং ঠান্ডা লাগারও প্রবণতা বৃদ্ধি পায়। তো এই ঠান্ডা লাগার প্রবণতা থেকে কমানোর জন্য আপনার মুরগিকে আপনি মধু খাওয়াতে পারেন প্রতি লিটার পানিতে 1 চামচ করে। তাহলে কিন্তু মধু খাওয়ালে মুরগির ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকবে। এছাড়াও তুলসী পাতা, পুদিনা পাতা এগুলো খাওয়াতে পারেন। আর একটা ওষুধ বলে রাখি যেটা আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, পুদিনা পাতা, তুলসী পাতা, এই সকল বস্তু একসাথে মিশিয়ে লিটার থেকে 2 লিটার পানিতে আপনার মুরগির অনুযায়ী 1 থেকে 2 লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 10 মিনিটে ওই পানিগুলোকে গরম করে আপনার মুরগিগুলোকে ঠান্ডা করে খেতে দেবেন। বর্তমানে বর্ষাকালে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে এবং ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকবে। আপনারা জানেন যে ঠান্ডা লাগা একটা ভয়াবহ মুরগির রোগ। অতিরিক্ত ঠান্ডা লাগলে মুরগির গাম্বুরায় পরিণত হয়। গাম্বুরা হলে মুরগিগুলো বাঁচার প্রবণতাটা কম থাকে। তাই এই সময় এই ঠান্ডার সময় আপনার মুরগিগুলোকে এই ওষুধটা খাওয়ালে ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকবে এবং সুস্থ থাকবে। অন্যদিকে আমি যদি গ্রীষ্মকালের কথা বলি, গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণে মুরগিকে ঠান্ডা পানি সরবরাহ করতে হয়। মুরগির যাতে গরম না লাগে সেই বিষয়ে আপনাকে সবসময় মাথা রাখতে হবে। যেমন গ্রীষ্মকালে যদি আমি বলি, মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জায়গায় ব্যবস্থা করে রাখতে হবে। 2 থেকে 3 ঘন্টা পর মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি ব্যবস্থা করতে হবে, অথবা আপনার লেবু এবং চিনি দিয়ে মিশ্রিত শরবত মুরগির জন্য সরবরাহ করতে হবে, অথবা ইলেকট্রোলাইট স্যালাইন ব্যবহার করতে হয়। এছাড়াও গরম লাগার প্রবণতাটা কমানোর জন্য ফ্যানের ব্যবস্থা করা যেতে পারে। তাছাড়া ভিটামিন সি জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়, এগুলো খাওয়ালে হিট স্ট্রোকের পরিমাণটা অনেকাংশে কমে যায়। শুনলেও অবাক হবেন যে প্রতি বছর অন্তত অতিরিক্ত গরমে অন্তত 30 লক্ষেরও অধিক মুরগি মারা যাচ্ছে এই হিট স্ট্রোকে। তাই অতিরিক্ত হিট স্ট্রোকে আপনার মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি সরবরাহ সবসময় করবেন এবং সবসময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রয়োজনে জীবাণুনাশক ব্যবহার করবেন প্রতিদিন 1 বার করে। তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু আপনার মুরগিগুলোকে আক্রান্ত করার প্রবণতাটা কম থাকবে। অন্যদিকে শীতকালের কথা যদি বলি, শীতকালে মুরগি সুস্থ রাখার জন্য প্রায় সেম কিছু ট্রিক্স রয়েছে, যেমন বর্ষাকালের মতো ব্যতিক্রম রয়েছে। অন্যদিকে শীতকালে যেমন পর্দার ব্যবস্থা করতে হয় নির্দিষ্ট কিছু উচ্চতায়, সঠিক নিয়মে আপনারা যেভাবে দেখছেন এভাবে পর্দা ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু আপনার মুরগিগুলো ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকবে এবং লিটার যাতে স্যাঁতস্যাঁতে না হয়। শীত, বর্ষাকাল অথবা গ্রীষ্মকালে যে কোনো সময় যাতে আপনার খামারে যাতে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি না হতে পারে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং গ্রীষ্মকালে অতিরিক্ত মুরগির যে ঘনত্ব সেটা অনেকাংশে কমিয়ে দিতে হবে, অথবা আপনার শীতকালে যদি বলি, শীতকালে আপনার ঘনত্বটা একটু কম হলেও চলবে। গ্রীষ্মকালে আর একটা বিষয় খেয়াল রাখতে পারেন, বিভিন্ন ধরনের দুবরা জাতীয় যে ঘাসগুলো আছে ওইগুলো মুরগিগুলোকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার মুরগির যে প্রোটিনের চাহিদা সেটা প্রাকৃতিকভাবে অনেকটা পূরণ হবে এবং খাবার খরচটা অনেকাংশে কমবে। তো যে সকল বিষয়বস্তু বলেছি এই সকল বিষয়বস্তু মেনে চললে আপনার সকল মুরগির বাচ্চা সুস্থ থাকবে এবং সকল মুরগি সুস্থ থাকবে।
সঠিক নিয়মে মুরগি পালন করুন, ইনশাল্লাহ সফলতা একদিন দেখবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে আজকের মতো সবাই থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।